শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। ওমরের সামান্য এই একটা পিক নিয়ে থটস অফ বিল্লালের যে পরিমাণে চুলকানি আমরা দেখলাম রে ভাই, ওইটা দেখার পর আমরা সাধারণ পাবলিক চিন্তা করলাম যে একটা পিক নিয়ে বিল্লালের এত চুলকানি, না জানি এই পিকের ভিডিও আপলোড হলে কি হবে। তো অবশেষে ওমর ভাইয়ের এই পিকচারের মূল ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো চলো তোমাদের সবাইকে একসাথে নিয়ে রিয়াকশন দেবো ভিডিওটা। জানতে হবে না ওই ভিডিওতে কি এমন আছে যার জন্য থটস অফ বিল্লাল এত পরিমাণে খেপে গেল। হ্যালো ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। মানে হচ্ছে ওই হৃদয় ভাঙার গর্জনটারে বানাইছে হচ্ছে শয়তান ধরার গর্জন, আর এই বইটা পড়ে দেশের লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। মানে হচ্ছে এই বইটা পড়ে লাখ লাখ মানুষ দেশের কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, এইটা বোঝাচ্ছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। মানে বুঝাইলে, মানে এইটাই বুঝাইলে হচ্ছে এই যে থটস অফ বিল্লালের যে বইটা, এই বইটা হচ্ছে পড়ে যারা ওর যারা ফ্যান্স ফলোয়ার মুরিদরা আছে, এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে ফেসবুক আর টিকটকে। আশেপাশে বাস্তব জীবনে দেখা যাবে না তো এদের ফলাফল। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হতে চাই, আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। মানে এটা হচ্ছে থটস অফ বিল্লাল বলতেছে, যদি তোমরা ভাইরাল হইতে চাও আর কন্টেন্ট ক্রিয়েশনে আমার মতো 40 লাখ কামাইতে চাও, তাহলে আমার লেখাই বইটা তোমরা কিনো। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প এই যে আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে, ওইটার হচ্ছে ব্যঙ্গ করতেছে। লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবু পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। তোমরা আমার যারা অডিয়েন্স আছে, তোমরা ফ্রি ফায়ার খেলো না, এইটা কখনো হয়? তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বিশ্বস্ত ফ্রি ফায়ার আইডি বাইসেল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। যে গ্রুপে তোমরা জয়েন হলেই নতুন নতুন ফ্রি ফায়ার আইডির ভিডিও দেখে আইডি কেনা বেচা করতে পারবা। চাইলে তোমরা কিন্তু অ্যাডমিন শুভ ভাইয়ের সাথে কথা বলো, ফেস টু ফেস ডিল করে, অথবা হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর মাধ্যমে আইডি বাইসেল করতে পারো। তো আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ করে এখনই বিশ্বস্ততা এবং সততার সাথে আইডি কেনা বেচা করতে পারেন। এখানে কিন্তু স্ক্যাম হওয়ার ভয় নাই, কারণ তাদের সকল ডকুমেন্ট আমি আগে নিয়েছি, তারপরে তাকে আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো আর দেরি না করে এখন আমার এই ভিডিওর পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওয়ার, সততার সাথে আইডি কেনা বেচা করো। এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবে। তাহলে থটস অফ বিল্লাল রোস্ট করে দিল। দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে, 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে আয় পড়বো। 1000 টাকা দিয়ে বই কিনার থেকে 1000 টাকা নিয়ে যদি ভূতেরা ডাক দেয়, ভূত পর্যন্ত চলে আসবে। তো 1000 টাকাতে বই কিনে ওই ভাইরাল হওয়ার আর ভূত ডাকার কোনো মানে হয় নাকি? আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আবার এই কথাটা বলি, 2 দিনে অনেকবার বলছি, 1000 টাকা দিয়ে যদি থটস অফ বিল্লালের বই কিনতে পারেন আপনারা, কারণটা হচ্ছে সে বলতেছে টাইম অফ ভ্যালু, ভ্যালু অফ পারসন, পার্সোনালিটি পারসন। এখন থটস অফ বিল্লাল নিজের সময়ের দাম বিক্রি করতেছে এবং তার পার্সোনালিটি বিক্রি করতেছে 1000 টাকায়, তাই না? এখন আমার কথা হচ্ছে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসীমউদ্দিন, এদের সকলের বই ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে 50 থেকে 100 টাকার মধ্যে, সর্বোচ্চ 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কি জীবনের কোনো দাম নাই, পার্সোনালিটির দাম নাই, তাদের সময়ের দাম নাই, যত দাম আছে থটস অফ বিল্লালের, তাই না? তো এখন উনি যা শুরু করছে, আমার মনে হয় নেশা ছাড়াই ওনার পিনিক হয়ে যাচ্ছে ওনার ভক্তদের জন্য। 1000 টাকা এই বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আতেলে এত খারাপ? দেহি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? আসলে মনে হয় থটস অফ বিল্লাল নিজে হাতে বই, মানে উনি এমন ভাবে বোঝাচ্ছে, এই বইটার বিশেষত্ব হচ্ছে এই বইটাতে আমার একটা সাইন আছে, আমার নিজের হাতে লেখা। ভাই, আপনি কই এমন পারসন, আপনি কি এমন পারসন যে আপনার একটা সাইন দিলেই বইটার দাম 100 থেকে 1000 হয়ে যাবে? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এই বইটা যারা 100 টাকার বই 1000 টাকা দিয়ে কেনে, তারা আসলে একটা বোধাই। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। মানে হোয়াটসঅ্যাপ বিল্লাল, ঠিক আছে গুরু, আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আচ্ছা, তো এই হচ্ছে পুরা 31 মিনিটের ভিডিওর মধ্যে 18 মিনিটের পর থেকে হচ্ছে এই ক্লিপটুকু
মানে 4 মিনিট মতো। এই ক্লিপটি হচ্ছে থটস অফ বিল্লালকে মিন করে বানানো হয়েছে। কিন্তু থটস অফ বিল্লালের নাম যদিও নেওয়া হয়নি, তারপরেও পুরা বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এটা হচ্ছে থটস অফ বিল্লালকে রোস্ট করা হয়েছে। তো আসলে এখন আমার কথা হচ্ছে যে ওমর যেখানে থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলতেছে, নাসা ভাই কথা বলতেছে, জুয়েল ভাই কথা বলতেছে, বেইন মেসেজে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আমার থেকে অনেক হাই লেভেলের হাই ক্লাসের কন্টেন্ট ক্রিয়েটর, তারা হচ্ছে থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলতে আর ভুলগুলো নিয়ে কথা বলতেছে। তো অবভিয়াসলি এখন আপনারা বুঝতে পারছেন যে এই থটস অফ বিল্লাল অবশ্যই কোথাও না কোথাও ভুল করতেছে কিংবা ভুল পথে হাঁটতেছে, যার কারণে এত বড় 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 ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নিয়ে সমালোচনা করতেছে। এখন আমি আপনাদেরকে এইটাই বোঝাইতে চাইলাম যে নট অনলি কেএস কিবরিয়া, শুধু কেএস কিবরিয়া না, সবাই কিন্তু থটস অফ বিল্লালকে নিয়ে ভিডিও বানাচ্ছে, বিকজ তার অবশ্যই কোথাও ভুল রয়েছে। এটা আপনারা যারা থটস অফ বিল্লালের ফ্যান্স ফলোয়ার এবং আছেন তারা অবশ্যই আপনারা এটা মানবেন, মানতে হবে। না হলে তো আমি না হয় ভিউজের জন্য ভিডিও বানাইছি, ইনকামের জন্য ভিডিও বানাইছি, তো এই ওমর ভাই, জুয়েল ভাই, নাসা ভাই, বিনোদন এরা তো আর ভিউজের জন্য ভিডিও বানায় নাই। ওকে, এটা আপনাদের সত্য একটু হলেও তিতা লাগে, তিতা হলেও মানতে হয়, এটা আপনারা সবাই জানেন। তো এইটা মানতে হবে। তো থটস অফ বিল্লাল যে কাজগুলো করতেছে, পাতা বিক্রি করতেছে 100 টাকায়, বই বিক্রি করতেছে 1000 টাকায়, তার গন্ধযুক্ত শার্ট বিক্রি করতেছে, তারপর আবার দেখলাম জুতা বিক্রি করতেছে। তো উনাকে তার ফ্যান্স ফলোয়ার যেভাবে প্রায়োরিটি দিচ্ছে, প্রায়োরিটিটা দিচ্ছে হচ্ছে তার ফেস দেখলেই ভিউ হচ্ছে, যার জন্য হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে। দেখেন যদি 2 দিন পরে ভিউজ কমে যায়, থটস অফ বিল্লালের বাড়ি তো দূরের কথা, তার মিডিয়াতে কেউ ভিডিও দেখবে না, তাকে নিয়ে কেউ কথাও বলবে না, আমিও বলবো না, এটাই স্বাভাবিক। কিন্তু এখন তার ভিউজ হচ্ছে, তার ওই যে সবাই দেখতেছে, যার জন্য তার ফ্যান্স ফলোয়ার করে তার আশপাশে ভিড় করতেছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে থটস অফ বিল্লাল নিজেকে খুব অহংকারী ভাবতেছে এবং নিজেকে অনেক বড় হ্যাডাম ভাবতেছে। মেসি, নেইমার, রোনালদোর সাথে তুলনা দিচ্ছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বড় সাহিত্যিক ভাবতেছে নিজেকে। তো এইটা ভাবা যাবে না, এটা হচ্ছে একটু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। এইটা একটু কম্প্রোমাইজ করে আপনাদেরকে যারা অডিয়েন্স আছেন একটু মানতে হবে যে থটস অফ বিল্লাল আসলে ভুল করতেছে, এটা একটু আপনাদের বোঝাইতে হবে। আর থটস অফ বিল্লালও এইগুলা থেকে একটু বেরিয়ে এসে একটু নিউট্রাল থাকতে হবে, ঠিক আছে? দেন তাহলে হচ্ছে সে সোশ্যাল মিডিয়া তার অস্তিত্ব ধরে রাখতে হবে। আমি যখন ফার্স্টে ভিডিও বানাইতাম রোস্ট ভিডিও, অবশ্যই তার ভুল ছিল, তো তখন 100টা কমেন্ট হলে 95টা কমেন্ট থটস অফ বিল্লালের পক্ষে এবং আমাকে গালি দিত 95 জন লোক। তো আজ কয়দিন, 2-3টা দিন 1000 কমেন্ট হলে তার মধ্যে 990টা কমেন্ট আমার পক্ষে এবং বিল্লালকে গালি দিচ্ছে 990 জন। তো বুঝতেই পারতেছেন পরিবর্তনটা আসলে কোথায়। তো এই বিষয়টা বিল্লালের অবশ্যই ভাবা উচিত, না হলে তার অস্তিত্ব সোশ্যাল মিডিয়া থেকে খুব তাড়াতাড়ি বিলিয়ন হতে চলেছে। তো ভিডিও আজকে এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল থেকে দেখলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।